নমস্কার বন্ধুরা, আমরা এখন দমদম এয়ারপোর্টে বেরিয়ে পড়েছি ভাইজ্যাকের উদ্দেশ্যে। প্লেনে উঠে পড়েছি অলরেডি, দেখতেই পাচ্ছেন। ওপর থেকে আমরা আমাদের টপ ভিউটা দেখাবো। অলরেডি এর আগে আমি বেশ কয়েকবার চড়েছি, তবুও ওপর থেকে দেখার যে রোমাঞ্চ বা যাই বলুন, মানে সমস্ত কিছু নিয়ে একটা উপভোগ্য দারুণ দৃশ্য দেখাচ্ছে। জানলার ধারেই আমি বসেছিলাম, তো পিছনের দিকে আমার প্রায় অধিকাংশ সিটই ফাঁকা ছিল। মানে ব্যাপারটা আমি জানি না, প্রায় 15-20টা সিট ফাঁকাই পড়েছিল। আমি 3 মাস আগেই টিকিট কেটেছিলাম। যাই হোক, আমি আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো শহরটা, এমনকি এখানে ফুডিং ব্যবস্থাও ছিল। তো যাই হোক, প্লেনের ফুডগুলো একটু কস্টলি ছিল, তবুও ভালো লাগলো। সবাইকে নিয়ে মজা করে খাওয়ার একটা ব্যাপার ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। তো সেই সঙ্গে আমরা প্লেন থেকে অবতরণ করব, নামবো। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেল রুমটা আমাদের আগে থেকে বুক করা ছিল না, আমরা জাস্ট নিয়ে নিলাম বিচের, আর.কে বিচের ধারেই একেবারে। তো পরের দিন বিচের বাইরে আমাদের যে হোটেল থেকে আমরা বেরিয়ে রওনা দিয়েছি, প্রথম বিচের সামনেই ছিল একটা কালীর মাতা মন্দির। তো ওখান থেকে আমরা বেরিয়ে রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় আমরা বিচে যাব। এখানে বিভিন্ন রকম বিচ আছে, বিচগুলোর নাম আমি পরপর বলে দেবো। তো এখানে টেম্পল আছে, বিচ আছে। ওভারঅল সামগ্রিকভাবে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। মানে এই সমস্ত টেম্পলগুলো আছে, পাহাড়ি এলাকা। সামগ্রিকভাবে এটা একটি বাংলাদেশি জাহাজ। যাই হোক, তো পরিষ্কার জল দেখতেই পাচ্ছেন। তো সামগ্রিকভাবে এখানকার যে পরিবেশ আমাদেরকে খুবই আপ্লুত করেছে। এটা একটি পার্ক বা গার্ডেন বলতে পারেন। ওই বাংলাদেশি যে বললাম, এটা ছিল আর কি ওই সংলগ্ন। আচ্ছা, এখানকার যে ব্যাপারটা, বেশ কিছু মিউজিয়াম ছিল, তো সবগুলো দেখানো সম্ভব নয়, আমি ছোট করেই দেখাচ্ছি। এটা ছিল সাবমেরিন এর ইনসাইড, মানে ভেতরটাই আমরা আছি। একটা বিশাল বড় অংশ, তো ছোট করেই দেখাচ্ছি। সমস্তটা এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, মানে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যেত। ছোট ছোট করে দেখাচ্ছি। আমি ক্লিপিংগুলো তুলেছিলাম, কিন্তু ছোট করে কাট আউট করে দিয়েছি। চলে এলাম এখন। এরপরই আমরা বারাকাবের উদ্দেশ্যে রওনা দিলাম। এক একটি পাহাড়কে ভেদ করে বিভিন্ন টানেলগুলো ক্রস করে যেভাবে ট্রেনগুলো ছুটে চলেছে, সত্যি খুবই রোমাঞ্চকর। এবং এটা দেখার জন্যই আমরা মূলত ট্রেনের জার্নি নিয়েছিলাম, যদিও আমাদের একটা গাড়ি সেট করা ছিল আগে থেকে। তো যাই হোক, এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তো আমরা পৌঁছে গেলাম এখানে স্পাইসি যে আদিবাসী এলাকা, এখানে অরিজিনাল যে স্পাইস, যেটাকে আমরা এখন ন্যাচারালি তো স্পাইস পাই না সেভাবে। যাই হোক, এগুলো স্মেলগুলো আমরা দেখছিলাম, মানে দুর্দান্ত ব্যাপার আর কি। প্রত্যেকটা স্পাইসের ন্যাচারাল যে স্মেল, এটা পার্কেরই একটা অংশ। তো যাই হোক, আবারও এগিয়ে চললাম পাহাড়ি এলাকা। এগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোলমরিচ, যেগুলো গাছে জড়ানো আছে, ওগুলো গোলমরিচ। আমি হাতে নিয়েই দেখাচ্ছি, এটা গোলমরিচ। এগুলো কালো হয়ে যাবে পরে পাকলে। আর এটা দেখছেন, এটা হচ্ছে কফি গাছ। কফি যে ফলগুলো ছোট ছোট হয়ে আছে, এগুলো আরও 2-3 মাস লাগবে পরিপূর্ণতা পেতে। তো যাই হোক, কফি গার্ডেন এবং গোলমরিচ একে অপরটিত হয়ে মানে জড়িয়ে আছে। তো আমরা চলে এলাম সেই বারাকাবের গুহার কাছে। এখানে ছিল বাম্বু চিকেনের ব্যাপারটা, আমি ওটা দেখাতে পারলাম না এই মুহূর্তে। তো যাই হোক, আমরা কেবের মধ্যে প্রবেশ করব। এটা একটা অসাধারণ বলা যেতে পারে। যে ব্যাপারটা হচ্ছে, এটা পুরো মাটির নিচে, মানে পাহাড়ের নিচে অটোমেটিক্যালি ন্যাচারালি বলা যেতে পারে একটা কেভ। তো ওই কেভটা ভেতরটা খুবই ঠান্ডা ছিল, মাঝে মাঝে ঠান্ডা ওপর থেকে বৃষ্টির ছোট ছোট জলের ফোঁটা পড়ছিল। যাই হোক, মানে ন্যাচারালি খুবই ভালো। আমরা ওঠার সময় একটু কষ্ট লাগছিল। তো এটা সবথেকে আমার বেশি উপভোগ্য লেগেছে এখানকার আসার পর। তো যাই হোক, আমরা সকালের দিকে আবার শুরু করলাম সেই কালী টেম্পলের কাছ থেকে, কালী মন্দিরের কাছ থেকে আমাদের জার্নি। তো আমাদের লাস্ট দিনের ব্যাপার, আমরা বেরিয়ে যাব। তার আগের দিনের ব্যাপার যেটা, এটা আমরা লাইট হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এসে গেছি লাইট হাউসের সামনে। আমরা উপরে ওঠার চেষ্টা করব। আমরা লাইট হাউসের উদ্দেশ্যে এসে গেছি। যাই হোক, ওপরে উঠেছি, ওপর থেকে আপনাদেরকে টপ ভিউটা দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। যাই হোক, আমাদের ঘোরার পর্ব প্রায় শেষ।
আর কে বিচের লাস্ট মুহূর্তের জন্য একবার দেখে নেওয়া। বাই বাই, টাটা।